আজকে সে মাদ্রাসায় পড়া জামানায় ডাব চুরি করত, বুঝলেন কেন? সে ডাব চুরি করত, তো বলছে ওরই নিজের মুখের কথা, আমার নয়, মোবাইল সার্চ করেন সব পেয়ে যাবেন, একটা মিথ্যা কথা বলবো না, আর যে কথাটা বলবো সব সাথে সাথে প্রমাণ দিয়ে দিব ইনশাল্লাহ। ও বলছে যখন আমি আব্বার মাদ্রাসায় পড়তাম তো ওই মাদ্রাসায় 17টা ডাবের গাছ ছিল। কয়খানা? জোরে বলেন, কেন গো ভয় লাগে? ভয় নাই। তো সে আজ কি বলছে? বলছে আব্বার মাদ্রাসায় পড়তাম তো 17টা ডাবের গাছ ছিল, একটাও কেউ নারকেল পায়নি। বলেছে না বলেনি? বলেছে যে 17টা ডাবের গাছের একটাও নারকেল পেত না। বলছে আমি রাত 2টার সময় গাছে উঠতাম, 3টের সময় গাছ থেকে নামতাম তো ফজরের নামাজ হইতো। পৃথিবীর জমিনে কোন এমন জায়গা গো যেটা 3টার সময় ফজরের নামাজ হয়? হ্যাঁ, কোন জায়গায় হয়? রাত্রি 3টার সময় কোথায় ফজরের নামাজ কোনোদিন কেউ পড়েছেন? হ্যাঁ, কোনোদিন শুনেছেন? আপনি সার্চ করেন পেয়ে যাবেন। আমার নেট চলছে না, হলে আমি ডাইরেক্ট মাইকে লাউড স্পিকারে দিতাম। এ মুসলমান, এদের কাছ থেকে আমাদের ইমান হেফাজত করতে হবে, হবে না? হবে না? হেফাজত করতে হবে। মুসলমান, আগে এখন মাদ্রাসায় পড়া জামানায়, এবার যদি বলবেন যে ছোট্ট অবস্থায় চুরি করেছে, মৌলভী সাহেব এটা বলার কি দরকার? বলে ছোট্ট অবস্থায় যদি চুরি করবে তো ছোট্ট অবস্থায় ডাবের কাছে কেমন করে চলবে গো? 17টা গাছের মানে তো এখানটা না, সব ছোট ছোট গাছ না, হ্যাঁ, বড় গাছ। এদের কাছ থেকে আমাদের ইমান বাঁচাতে হবে না? হবে না? তো জোরে বলতে হবে, হবে। তো আপনার একটা মশলা নিয়ে ইন্টারনেটে এখন দেখতে পাচ্ছি খুব উঠে পড়ে লেগেছে। সেটা কি? বলছে যে কিয়াম করা কোথাও নাই। বলে না? বলে না? কিয়াম করা কোথাও নাই। আরে কানা, তুই তো পড়া জানিস না। পড়া জানলে কথা কোনো দিনও বলতো না যে দরুদ সালাম কোথাও নাই। আপনাদের প্রমাণ দিয়ে দেবো, দেখবেন প্রমাণ। আসুন, এই যে দুরুদ সালাম পড়া যাবে না, যাবে না, দুরুদ সালাম পড়লে লাভ কি, লস কি বলবো? কি গো বলবো? আচ্ছা, পবিত্র কোরআনুল মাজিদ পারা নম্বর 22, কয় নম্বর পারা বললাম? 22 নম্বর পারা। সূরার নাম আল আহজাব। কি নাম? আল আহজাব। আয়াত নম্বর 56। আয়াত নম্বর কত? 56। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে বা খুব যুক্তি সহকারে আছে। এই আয়াতটার ব্যাখ্যা অনেক মৌলবীর কাছে শুনেছেন, তারা স্যাম্পেল বলে চলে গেছে। এখানটাতে কি বলেছে ভেঙে বলবো? দেখেন, বলেছে আল্লাহ, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ও মালাইকাতাহু, এবং আমার ফারিস্তা মণ্ডলীগণ, ইউসাল্লুনা আলান নবী, নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা অদৃশ্যের খবর দেনেওয়ালা নবী মুস্তাফার প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পড়ো। তাহলে আল্লাহ নিজে পড়েছেন ফারিস্তাদেরকে দিয়ে, আর এখানে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরাও পড়ো নবীর প্রতি দুরূদ সালাম। তো এখানে দুরূদ সালাম পড়তে আল্লাহ কাকে বলেছেন? বেঈমানকে না ঈমানদারকে? জোরে বলতে হবে। ঈমানদারকে বলেছেন দুরূদ সালাম পড়তে। তো যারা দুরূদ সালাম পড়ে তারা ঈমানদার না বেঈমান? তো জোরে বলতে হবে, ঈমানদার না বেঈমান? ঈমানদার। আর যারা পড়ে না, হ্যাঁ, বেঈমান, বেঈমান, বেঈমান। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সবচাইতে বখিল যে ব্যক্তিটা নবীর নাম শোনার পরেও দুরূদ পড়ল না। ওই ব্যক্তি সবচাইতে কৃপণ, বখিল। এ মুসলমান, আর আজ এ কি বলছে, ইয়া করা যাবে না, ও করা যাবে না। কোরআন হাদিস ঠিক মতো পড়া জানে না, আস্তালা বাস্তালা ডেয়ার পাতা পড়ার পরে বলছে আমি বড় আল্লামা হয়ে গেলাম। তো বেরাদার ইসলাম, আজ আপনার সম্মুখে চ্যালেঞ্জ করে বলতে চাই, আসমানের নিচে জমিনের ওপরে কোনো বাপের বেটা বইটাই হয়নি দরুদ সালাম নাজাইজ ও হারাম প্রমাণ করতে পারবে? পারবে না? পারবে না। কোরআন দুরূদ সালাম পড়তে বলেছে, আমরা পড়বো, পড়বো না? পড়বো না গো, জোরে বলতে হবে, পড়বো, পড়বো, পড়বো। এ দুরূদ সালাম পড়লে লাভ না লস? আল্লাহ রসুল বলছে, যতক্ষণ নবীর প্রতি দুরূদ সালাম না পড়া হবে ততক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থলে দোয়াটা লটকে থাকবে, দোয়া কবুল হবে না।
তাহলে নবীর প্রতি দরুদ না পড়লে দোয়া কবুল যেহেতু হবে না, নামাজ কবুল হবে গো? হবে না। এ মুসলমান। আর আজকে সর্বদা মানুষ, সাধারণ মানুষের কোনো দোষ নাই, আবার দোষ আছে। দেখবেন সাধারণ মানুষ যখন খুব রেগে যায় একটা কথা বলে যে মৌলবীর আগে জাহান্নাম যাবে, বলে না? বলে না? কথাটা সত্য না মিথ্যা? সত্য কথা। বলে কোথায় লেখা আছে প্রমাণ দেন? উঠান কোরআন মাজিদ প্রথম নম্বর পারা সূরা বাকারার 26 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউদিল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষেরা তারা কোরআন পড়বে সঠিক, কোরআনের সঠিক ব্যাখ্যা করবে, এরই জন্য তারা জান্নাতে যাবে। আর এক শ্রেণীর মানুষেরা কোরআন পড়বে সঠিক আর কোরআন পড়ার পরে এই আয়াতের ব্যাখ্যা করবে ভুল, এরই জন্য জাহান্নামে যাবে। আপনারা বলেন না যে ওরাও মৌলবি, ওরাও সঠিক কোরআন হাদিস থেকে বলছে, ওই কোরআন হাদিস থেকে বলছে। কোরআন হাদিস তো আর আলাদা না, একই নাকি গো বাপ? এক না? এক না? ইয়া। তাহলে পার্থক্য ওই যে আল্লাহ পাক বলেছেন যে কোরআন পড়ে কেউ সঠিক মানে করার পর জান্নাতে যাবে, আর কেউ সঠিক পড়ার পরে ভুল ব্যাখ্যা করার জন্য জাহান্নামে যাবে। তো মুসলমান এবার ভাবেন, কোনো সাহাবি, কোনো তাবেঈন, কোনো আইম্মায়ে মুস্তাহিদিন, কোনো ওলিয়া ইকরামগণ, দরবেশগণ, কুতুবগণ, ফকিরগণ, আবদালগণ, ইনারা নবী প্রতি দুরূদ সালাম পড়া যাবে না কেউ বলেছে? প্রমাণ দিতে পারবেন? কোনো একটা কিতাব থেকে নবীর প্রতি দুরূদ ও সালাম পড়া না যায় যে হারাম প্রমাণ করতে পারবে না? পারবে? কেউ যদি প্রমাণ করতে পারে যেই জায়গায় বাহাস করবে সেই জায়গায় গিয়ে বাহাস করব। যদি দারুল উলুম দেওবন্দ এটাকে ওখানে গিয়ে বাহাস করব। মুসলমান, এ আমরা দরুদ ও সালাম পড়ি, এতে লাভ কি? আল্লাহ রসুল বলেছেন কোন ব্যক্তি যদি নবীর প্রতি একবার দুরুদ পড়ে তো 10টা গোনা মাফ হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একবার দুরুদ শরীফ পড়লে 10টা নেকি পাওয়া যায়। আর একবার দুরুদ শরীফ পড়লে পারে তার 10টা মান সম্মানের দরজা উঁচু করা হয়। তাহলে একবার দুরুদ পড়লে 3 10 30, যদি একবার দুরুদ পড়াতে 10টা গোনা মাফ হয়ে যায়, 10টা নেকি পাওয়া যায়, 10টা মান সম্মানের দরজা যদি উঁচা হয়ে যায়। এ মুসলমান, আজকে দুরুদ পড়বো না বাদ দিব? জোরে বলতে হবে, পড়বো পড়বো পড়বো। কোনো কাঠ মোল্লার কথা আমরা মানি না, মানবো না, মানবো না। আগেই বলেছি কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে কোরআন হাদিসের বাইরে যে কথা বলবে তার জবান ছেড়ে নিব। কোরআন হাদিসের বাইরে যে লাট সাহেবই হোক, নিজের বাপ যদি হয় তবুও ছাড়বো না। কারণ যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির তলে তার নিজের পুত্র পড়ে গেছে। তো আপনার হযরত আবু বকর সিদ্দিক বলছেন, বলে বেটা এতক্ষণ বাড়িতে ছিলে তো আমার বেটা ছিলে, আজ যখন নবীর বিপক্ষে তুমি যুদ্ধের ময়দানে এসে আজকে আমি নবীর পক্ষের লোকের তালোয়ারে তলে পড়ে গেছো, আর তুমি বেটা নয়, আজকে নাবির শত্রু, যে নাবির শত্রু সে খোদার শত্রু, সে আমারও শত্রু। তো তালোয়ারির কোপ মেরে তাকে জগৎ ছাড়া করলো। তাহলে আজকে আমাদেরকে নবীকে ভালোবাসলে ওই রকম করতে হবে না? হবে না? ওই রকমই হতে হবে। মুসলমান, আরও কিছু মশলা নিয়ে আপনার বলা হয়েছে, তারা উঠে পড়ে লেগেছে। সেটা কি বলছে? কবর জিয়ারত করা কোথাও নেই। বাংলাদেশের একটা খবিশ যার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই খবিশ বলছে যে আমি কবর জিয়ারত করার কথা কোথাও পেলাম না। বলে না? বলে না? বলে উঠান বুখারী শরীফ কি বলছে। বাপ আসলে কি জানেন, এরা তো পড়া জানে না, পড়বে কেমন করে? বুখারী শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীর একজন সাহাবী যার নাম হযরতে বুরাইদা, উনি বলছেন আন বুরাইদাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুরি ফাজুরুহা। জোরে বলেন। হযরতে বুরাইদা বলছেন, নবী একটা জামানায় একটা সময় কবর জিয়ারত করতে মানা করেছিলেন, পরবর্তীতে নবী বললেন ফাজুরুহা, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। এবার বলবেন মৌলভী সাহেব, রাসূল কবর জিয়ারত করতে মানা করেছিলেন, আবার কেন রাসূল কেন কবর জিয়ারত করতে বললেন? বলে রাসূল ওই জামানায়, বুখারীতে আরেকটা জায়গায় লেখা রয়েছে, হযরত আলীকে অর্ডার করলেন, আল্লাহ রাসূল বলছেন, যাও আলী, আজকে যত উঁচা কবর আছে, উঁচা কবর, বুঝতে পারছেন তো, উঁচু কবরগুলা ভেঙে দাও, পাকা কবরগুলা ভেঙে দাও। হযরত আলী সব ভেঙে দিয়েছেন। এবার বলবেন, বলে মৌলভী সাহেব আমাদের দিকে উঁচু কবরও আছে, কবরও জিয়ারত করি, তাহলে করবোটা কি?
বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জামানায় কবর জিয়ারত করতে মানা করেছিলেন, ওই জামানায় কবর ভাঙতে বলেছিলেন, যে সময়ে যে ওয়াক্ততে ওই কোনো মুমিন মুসলমান, কোনো মুসলমান কালেমা পড়নেওয়ালা ইন্তিকাল করেছিলেন না, যত কবর ছিল সব বেদিন মুশরিকদের কবর। তাই আল্লাহ রসুল দেখছেন যে বেদিন মুশরিকদের কবরের পাকা তৈরি করার পরে তারা ছোট ছোট মাটির মূর্তি পূজাগুলো নিয়ে গিয়ে ওখানে রাখতো, আর তারা মাটির মূর্তির পূজা করতো। তাই আল্লাহ রসুল আলীকে অর্ডার দিয়েছিলেন, এ আলী শেরে খোদা হায়দারে কাররার, যাও আজকে পাকা কবরগুলাকে ভেঙে দাও। তো রাসূলের আকরামের অর্ডারে পাকা কবর ভেঙে দেওয়া হলো। যখন মুসলমান কালমা পড়নেওয়ালা মানুষ যখন ইন্তেকাল করতে লাগলেন, নবী আমার বললেন, ফাজুরুহা, তোমরা এবার জিয়ারত করতে লাগো এবং তোমরা পাকা কবর বানাতে লাগো। জোরে বলেন। তাহলে মুসলমান আমরা কবর জিয়ারত করব না করব না? করব। আর এখনকার মৌলবীরা বলছে কি, বলে এখান থেকে দোয়া করে দিলাম, আবার ওখানে জিয়ারত করে কি হবে? কি গো আপনার গ্রামে বলে না? বলে। আচ্ছা জিয়ারত মানে কি গো? হ্যাঁ, জিয়ারত মানে, জিয়ারত মানে হচ্ছে কাছে যাওয়া, নিকটবর্তী যাওয়া, ওটাকেই বলা হয় জিয়ারত। এখান থেকেও দোয়া হবে আমি জানি, তবে জিয়ারত আলাদা, দোয়া আলাদা। আলাদা না? আলাদা না? আলাদা। তাহলে জিয়ারত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি মক্কা মুআজ্জামায় হজ করতে গিয়ে রাসূলের রওজা জিয়ারত না করে তার হজ কবুল হবে না। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস প্রমাণ বাপ বলছে, আল্লাহ রসুল আরো বলেছে, মান যারা কাবিহি জিয়ারত ওয়াজিবাত লাহু শাফাআত। আল্লাহ রসুল বলছেন, যারা আমার কবরকে জিয়ারত করলো, যারা আমার রওজাকে জিয়ারত করলো, আমি রাসূল কসম খোদার, তাদেরকে আমি রাসূল শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন। তাহলে কবর জিয়ারত করতে রাসূল বলেছেন, আমরা করব না, বাদ দিব? একটু জোরে বলতে হবে। কবর জিয়ারত আমরা করি, করব করব করব। কেউ যদি মানা করে তার কথা মানবো? হ্যাঁ, মানবো না। এ মুসলমান দোস্ত বুজুর্গ, আমার আব্বাজান ভাইজানেরাও, একটা বার দুরূদ শরীফ পড়ুন। আর রাসূল আমার গায়বের খবর দেনেওয়ালা কি ও দেনেওয়ালা না, ওটার দিকে একটিবার আগে যায় একবার। দেখবেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক ব্যক্তি এইরকম কথা বলে যে মোহাম্মদ জৈসা বাসার হে হাম ওইসা হি বাসার হে, বলে না? বলে না? বলে নবী যে এরকম মানুষ, আমরাও এরকম মানুষ, বলে না? বলে। বলে তাদের কাছে একটা দলিল চাইবেন, তারা বলবে, কুল ইন্নামা আনা বাসারুম মিসলিকুম, কুল ইন্নামা আনা বাসারুম মিসলিকুম, হে নবী আপনি জগৎকে জানিয়ে দিন আমি তোমাদের মতো মানুষ। বাপ, এই যে আয়াতটা আমি পুরোটা পড়িনি, এই আয়াতটার পবিত্র কোরআন মাজিদ 16 নম্বর পারার মধ্যে রয়েছে। এই আয়াতটা আমি সম্পূর্ণ পড়িনি। এরপর একটা ওয়ার্ড আছে ইউহা ইলাইয়া। আচ্ছা, এই আমি একটা আয়াতের যদি অর্ধেকটা মানে করি, অর্ধেকটা না করি, বুঝতে পারবেন? ক্লিয়ার কি বলতে চাইলে বোঝা গেল না? তা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার আল্লাহর পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে বলা হয়েছে, কুল ইন্নামা আনা বাসারুম মিসলিকুম ইউহা ইলাইয়া। আল্লাহ বলছেন, হে নবী আপনি জগৎকে জানিয়ে দিন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু। আচ্ছা এবার বলেন, আমি তোমাদের মতো মানুষ কিন্তু বলার জন্য পার্থক্য হলো না? হলো না? পার্থক্য কিন্তুর জন্য হয়ে গেল। ইউহা ইলাইয়া, আমার ওপর ওহী নাযিল হয়েছে, তোমাদের ওপর হয়নি। তাহলে পার্থক্য হলো না? হলো না? হলো। তাছাড়া এবার যদি তার কথাই মান্য করা যায়, ওকে বলবেন যে নবীর ওপর কোরআন নাযিল হলো, তোর ওপর দেখাতো, দেখা পারবে? ও কেন, ওর বাপ যদি আসে তবুও পারবে না, পারবে না। আজ এই কোরআন আমার রাসূলের উপরে নাযিল হয়েছে। এই কোরআন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোরআন মাজিদ 1 নম্বর পারা সূরা বাকারার মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে ভুল তো দূরের কথা, কেউ যদি সন্দেহ করে তার ঈমান নষ্ট হবে। হবে না? হবে না গো? ঈমান নষ্ট হয়ে যাবে। এই মুসলমান দোস্ত বুজুর্গ আমার, আর এই কোরআন বলছে আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু আমার উপর ওহী নাযিল হয়েছে, তোমাদের উপর হয়নি। মানে কোরআন পার্থক্য করে দিল। আর এই জাহেল, এই চিটার, বাটপার আজকে বলছে যে নবী আমাদের মতো মানুষ। আস্তাগফিরুল্লাহ। আবার কি বলে জানেন? যে নবী নিরক্ষর ছিল, লেখা জানতো না, পড়া জানতো না, বলে না? বলে। আসুন কোরআন হাদিস দিয়ে দলিল নেব বাপ, একটা বাইরে কথা বলবো না। কোরআন মাজিদের সর্বপ্রথম যে আয়াতটি নাযিল হলো, ওই সূরাটার নাম হলো সূরা আলাক। কি নাম? সূরা আলাক।
সর্বপ্রথম যে আয়াতটি নাজিল হলো ওই আয়াতটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উনি আপনার যেন জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও আবার নবীকে গিয়ে বলো 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 পড়তে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন নবীর কাছে আসার পরে আমার নবীকে সালাম দিলেন, মুসাফা মালিকা হলো। আবার নবী মুস্তাফাকে বলছেন ইকরা, নবী আপনি পড়ুন। নবী আবার বললেন মা আনা বিকারিব मैं पढ़ने वाला नहीं हूँ, আমি পড়বো না। কালকে যদি আমাকে আবার জালসার জন্য ডাকে, আমি যদি বলি যাবো না, এর মানে কি আমি জালসা করবো না? করি না, আমি জালসা করতে জানি না, করতে পারি না। কোনটা গো? যাবো না এটা আলাদা, আর পারি না এটা আলাদা, নাকি? আলাদা না আলাদা না? আলাদা। নবী বললেন মা আনাবি করি मैं पढ़ने वाला नहीं हूँ, আমি পড়বো না। জিবরিল আমিন নবীকে বুকের সাথে চাপ দিয়ে ধরলেন, নবীকে বলছেন ইকরা, নবী আপনি পড়ুন। নবী আবার একই কথা মা আনা বিকারিব मैं पढ़ने वाला नहीं हूँ, পড়বো না। ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে এবার দ্বিতীয়বার নবীকে এত শক্ত করে চাপ দিয়েছেন, নবী মুস্তাফার পাশে না মোবারক গলা শরীরে বেরিয়ে গেছে। আমার নবী মুস্তাফাকে বলছেন ইকরা, নবী আপনি পড়ুন। নবী বললেন মা আনা বিকারিব मैं पढ़ने वाला नहीं हूँ, পড়বো না। জিবরিল আমিন আল্লাহর দরবারে যাওয়ার পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন গো আল্লাহ গো, আমার নবী তো পড়ে নাও। আমার আল্লাহ বলছেন জিবরিল তুমি গিয়ে নবীকে কি বলেছো? আমি গিয়ে নবীকে বলেছি ইকরা, নবী আপনি পড়ুন। আবার আল্লাহ বলে জিবরিল রে, জিবরিল শোনো শোনো, তুমি হলে ফেরেশতাদের টিচার আর উনি হলো নবীদের কমান্ডার। যদি বলেন তুমি হলে ফেরেশতাদের লিডার আর উনি হলো নবীদের সরদার, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন নবী। তোমার অর্ডারে পড়বে না, যাও নবীকে গিয়ে বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়ুন আপনার রবের জন্য, যিনি আপনার প্রতিপালক, যিনি আপনাকে সৃষ্টি করেছে। জিবরিল আমিন নবীর কাছে এসে নবীকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়ুন আপনার রবের জন্য। যেমনি বলা গো আবার বিশ্ব নবী হাবিবুল্লাহ সঙ্গে সঙ্গে পড়তে আরম্ভ করলে। এবার বলবেন যে নবী ওরা বলছে যে নবী পড়া জানতো না। যদি বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তো নবী তার পরেগুলা কেমন করে পড়লো যদি নাই বা জানলো? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ কোরআনুল মাজিদে পারা নম্বর 27 সূরার নাম সূরা আল রহমান। এই সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলেন আর রহমান ওয়া আল্লামাল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99 খানা সিফাতি নাম আছে। কয়খানা? 99টা সিফাতি নাম আছে। বগদাদি কায়দা পড়বেন পেয়ে যাবেন। আল্লাহ নামে আল্লাহ হুয়া রহিম ইয়া রহমান ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ ইয়া জাব্বার ইয়া খালিক ইয়া বারিউ, এগুলা আছে না নাই? আল্লাহ পাকের 99 নামের মধ্যে একটা নাম হলো রহমান। আল্লাহ পাকের 99 নামে আল্লাহকে ডাকতে বলেছেন। এই একটা নাম সিফাতি নাম, সেটা হলো রহমান। আল্লাহ পাক বলছেন আর রহমান মেইনে সিখায়া আল্লামাল কোরআন। আর রহমান ও আল্লামাল কোরআন, मैंने सिखाया अपने महबूब का अपने दोस्त को कुरान। আমি শিখিয়েছি আমার দোস্তকে আমার হাবিব নবীকে আল কোরআন। তাহলে যে আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিতে পারে ও নবীর কিছু জানতে বাকি থাকতে পারে না? মুসলমান পারে না, পারে না, পারে না। আর এরা বলছি ইয়া জানতো না ওয়া জানতো না, এরাই লাট সাহেব নবীর চাইতে বড় দাবি করে। এ মুসলমান দোস্ত বুজুর্গ আমারও, আসুন আরো একটু এগিয়ে যাই। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন ইল্লা আন্নাহু লাইসা নাবিয়্যু বাদি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন নিশ্চয় আমি হলাম শেষ জামানার নবী, আমার পরে আর দ্বিতীয় কোনো নবী হয়ে জন্ম নেবে না। তবে হ্যাঁ একজন জন্ম নেবে যার নাম ঈসা রুহুল্লাহ। উনি আগে আপনার নবী হয়ে এসেছেন, এই জগতে আসবেন তো নবী হয়ে নয়, নবীজির উম্মত হয়ে আসবেন। আসবেন না, নবী হয়ে নয়, নবীর উম্মত হয়ে আসবেন।
এ মুসলমান দোস্ত বুজুর্গ আমার আব্বা জান ভাই জানেরাও, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবী মুস্তাফার মানদা সানি এত বাড়িয়ে দিল, এত বাড়িয়ে দিল। এ মুসলমান গো, এ আমার আব্বা জান ভাই জানেরাও, এ আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মানসান বাড়িয়ে দিল, তো কিছু ওহাবি এদের ভিতরে জ্বালা বেড়ে গেল, পারে না? আচ্ছা একটা কথা, সত্য কথা বলবেন আমাকে। আচ্ছা এখানে যতজন মানুষ আছেন সকলেই তো জালসা, বিভিন্ন গ্রামে জালসা শুনতে যান নাকি? হ্যাঁ। আচ্ছা যে জায়গায় দেখবেন এরকম খাড়া টুপি বাদে অন্য টুপি আছে, ওই জালসায় যাওয়ার পরে দেখবেন তকবি লাগায়, নারে তাকবীর লাগায় না, লাগায় লিল্লাহে তাকবীর লাগায়, দিন ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ লাগায়, একবারের জন্য নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে দেখেছেন? বলে গো, বলে না। একজন প্রমাণ করেন যে বলে, বলে না। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে শোনো এমন একটা জামানা আসবে, সেই জামানায় হাতের তালুর মধ্যে আগে এই সেন্টটা, এই যে পাশে না মোবারক তোমার বেটার শরীরে লাগিয়ে দাও, যেমনি বাবা কথা বলা গিয়ে লাগিয়ে দিল, কসম খোদা এই কিতাব সাক্ষ্য দেয় যে ওই সন্তানটার গায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক লাগলো গায়ে। বিয়ে করতে গেল, বিয়ে করার পরে যে বাচ্চাগুলো জন্ম নিল, এই বাচ্চারও গা দিয়ে নবী মুস্তাফার ঘাম মোবারকার, পাশিরা মোবারকার খুশবুর সেন্ট পাওয়া যায়, জোরে বলেন। আর আজকে যারা বলেন নবী আমাদের মতো, ওদের গা যদি ঘেমে যায় তো বউ তো শোনে না, বিবিও শোনে না, বলবে না, বলবে না, বলবে। এ মুসলমান, আর আজ এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসান কমানোর চেষ্টা করে। সারা পৃথিবী মানুষ যদি আমার নবীর মানসান কমানোর চেষ্টা করে তবুও কমাতে পারবে না, পারবে না, পারবে না। आला हजरत आजिमुल बरकत कंजुल करामत फरमाते हैं, इसीलिए आला हजरत ने कहा वो जो ना थे कुछ भी ना था, वो जो ना थे कुछ भी ना था, जान है जान की जान है तो जहान है। বলেন আল্লাহ হযরত বলছেন ও जो ना थे ওকে, যে নবী কথা বলা হয়েছে, বলছে নবী যদি নবী আছেন তো জগৎ আছেন, নবী হচ্ছেন জগতের জান, নবী আছেন তো জগৎ আছে, নবী থাকবেন তো জগৎ থাকবে, জান হে জাহান কি জান হে তো জাহান হে, নবী আছেন তো জগৎ আছে, নবী যেদিন থাকবে না সেদিন জগৎ থাকবে না, থাকবে থাকবে না। আরে ওহাবি ভণ্ড, আর আজকে আপনার ফতোয়া লেগে বেড়ায়। মুসলমান দোস্ত বুজুর্গ আমার একটা বার দুরূদ শরীফ পড়ুন, আর পিছে যে ভাইরা চাচারা বসে আছেন একটু সম্মুখে গিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আগে আসুন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবানো সে নিকালো পাক নামে, হরদম জবানো সে নিকালো শাফিয়না মোহাম্মদ এসেছে মোরা আজকে সবাই পবিত্র মেহফিল জলসাতে, লাগছে কত মজারে। ভালো লাগছে না? শেষ করবো, বলবো এসেছে মোরা আজকে সবাই পবিত্র মেহফিল জলসাতে, লাগছে কত মজারে। দেখো আজকে কোটাল কাটি যুবকেরা মিলিয়া কি মেহফিল
গড়িয়াছে ওগো সুন্দর করে সাজায়া ওগো সুন্দর করে সাজায়া এসেছে মোরা আজকে সবাই পবিত্র মেহফিল জল সাথে লাগছে কত মজারে লাগছে কত মজারে দেখো আজকে জগৎবাসী দেখো রে তাকিয়া নবীর মেহমানেরা ওগো কষ্ট করে আছেন বসিয়া ওগো আছেন তারা বসিয়া আবার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন হাজার হাজার আশিক রে লাগছে কত মজারে এসেছে মোরা আজকে সবাই পবিত্র মেহফিল জল সাথে লাগছে কত মজারে বেরাদার মজা সবাই নেকরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই যে গোসল সম্পন্ন হয়ে গেল। হযরতে আলী বললেন স্টপ, পানি আর লাগবে নাও, পানি আর লাগবে নাও। বাবা ভাইয়ের আমার মা বোনেরা গো, পানি আপনার বন্ধ করা হলো, পানি বন্ধ হয়ে গেল। এবার আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যায় মদিনা, শোকের ছায়া নেমে গেছে রে মদিনাতে আপনার বাচ্চা ছেলেরাও আজকে যেন হাউমাউ করে কাঁদছে গো। আজকে মদিনার ছেলেরা মেয়েরাও জওয়ানেরা যুবকেরা বৃদ্ধারাও সবাই হাউমাউ করে কাঁদছে গো। আজকে নবী নাই গো, আর নবী নাই, নবী নাই। কে আমাদের কোরআনের বাণী শোনাবে রে? আর নবী মুস্তাফা নাই রে নওয়াই। মদিনার পাহাড়ের দিকে জানো সবাই যেন কে পাহাড়ের চড়াই বসে, কেউ ওপরে কেউ নিচে বসে, সবাই যেন চোখের পানি ঝরে কাঁদছে রে বাবা। নবী নাই রে, নাই নবী নাই। আজ কোরআনের বাণীকে শোনাবে, মধুর বাণীকে শোনাবে রে, সবাই কাঁদছে গো। এ মুসলমানেরা মদিনা শরীফের বাচ্চা বাচ্চা ছেলেরা যারা মায়ের স্তনে দুধ পান করে গো, ওই বাচ্চা ছেলে পর্যন্ত 3 দিন ধরে মায়ের স্তনে দুধ পান করে না। ও বলা জানোয়ার 3 দিন পর্যন্ত কোনো খাবার খাই না গো। 3 দিন ধরে আপনার যেন সবাই সর্বহারাও, সবাই আপনার যেন 3 দিন ধরে পাহাড়ের চড়ায় বসে কাঁদে, কেউ আপনার জঙ্গলে ঝোপঝাড় জঙ্গলে বসে বসে কাঁদে। আবার নবীর প্রেমিক সাহাবী হযরতে বিলাল, আমার নবীর সাহাবী বিলাল, উনি বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফেরে, আবার নবী নবী বলে কাঁদে গো। আর নবী নাই রে, নবী নাই। আর কাকে বলে? আমি ডাকবো রে, আমি বিলাল। যখনই আমি আজান দিব রে, আমি রসুলের নাম শুনলে, নাম দেখলে, আমি যদি আমার রসুলকে দেখতাম, আমি এখন বিলাল কেমন করে আজান দেব, আর আমার রসুলকে আমি দেখতে পাবো না। 3 দিন ধরে বেলাল যার যার কাঁদছে গো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মদিনাতে বাবা সেখানে ছায়া পড়ে গেছে। মদিনার দিকে জানো কেউ আর তাকাতে পারে না। নবী মুস্তাফার জন্য 3 দিন ধরে মদিনাতে শোকে ছায়া পড়ে গেছে, কেউ কোনো খাবার খায় না। বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগায় না, বাচ্চাদের মুখ লাগিয়ে দেয়। বাচ্চা ছেলে ইশারা করে বলছো গো মা, যে নবীকে আমরা পেলাম না গো, মার জীবনটা আমরা রাখবো না বা। ও গো মা, যে নবীকে দেখলে আমার আল্লাহ পাক বলেছেন যে নবীকে দেখার পরে যদি ঈমান এনে নেয় তো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাত দেওয়া হয়, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। ও গো মা, আজকে নবীকে আমরা হারিয়ে ফেললাম, আজকে কেমন করে দুধ পান করবো গো মা? আজকে জান লাগলে চলে যাক গো মা, তবু আমরা নবীকে ছাড়তে রাজি নাই, রাজি নাই। মদিনাতুল মানওয়ারায় শোকের ছায়া নেমে গেছে। এই বেরাদার মুআজ্জাজ সাহাবাগণেরা বারবার করে বলছে, বলে জিজ্ঞাসা করো কোথায় কবরস্থ করলে ভালো হয়। কেউ বলছে মাকামে আব্বা মার কাছে, কেউ বললো জান্নাতুল বাকিয়াতে সাহাবাদের সঙ্গে। কিন্তু নবী বলে গেছে
বলেছেন নিজের বিবি আয়েশা সিদ্দিকাকে, আমার ইন্তেকাল করার পর, আমার পর্দা নেওয়ার পর তোমার ঘরে আমাকে কবরস্থ করবে, তোমার ঘরে রওজা বানাবে। এ মুসলমান গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দরদি নবী পয়গম্বর আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাফন করার জন্য সব নিয়ে চলে যাচ্ছে। মেয়েরা হাউ মাউ করে কাঁদতে আরম্ভ করেছে। মদিনার মেয়েরা কেঁদে কেঁদে বলছে, ও নবীর সাহাবারা দাঁড়িয়ে যাও, এক নাম্বার দাঁড়াও রে। আবার দরদি নবী পয়গম্বর আজমকে না দেখলে কলেজা মানে না। যেই নবীকে দেখলে খোদা দূর হয়ে যেত, যেই নবীকে দেখলে পিপাসা দূর হয়ে যায় রে, ওই নবী মদিনা ছেড়ে চলে যাচ্ছে রে। একটা বার তোমরা দাঁড়িয়ে যাও।